শেষ জামানের মানুষ চুক্তি দিয়ে শুনবে, এটা আল্লাহ নিজে উত্তর দেন, আল্লাযী খলাকাকুম ওয়াল্লাযী মিন ক্বাবলিকুম আল্লাযী খলাকাকুম। ও মানুষ সকল আমার বান্দা, আমি তোমাকে সুন্দর করে সৃষ্টি করেছি। শুধু তোমাকে সৃষ্টি করিনি, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমার পূর্বপুরুষ, তোমার বাবা, তোমার দাদা, এর পূর্বপুরুষ যারা ছিল, আমি আল্লাহ সকলকে সৃষ্টি করেছি। আল্লাহকে বলার পর আল্লাহ জানে বান্দারা জিজ্ঞেস করতে পারে বা মনে মনে প্রশ্ন আসতে পারে, আমরা আপনাদের আমাদের লাভ হবে না, কি করবো আমরা? দুনিয়াতে তো আমরা কোনো কাজ করতে গেলে লাভ ছাড়া কোনো কাজ করি না, আপনাদের মদত করে কি হবে? আল্লাহ তারা দিলেন, তোমাদের একটা পুরস্কৃত করবো আমি। সেই পুরস্কৃত কি? তোমাদেরকে আমি মুত্তাকিন বানাই। এই মুত্তাকিনের যে অবস্থাটা, তাকওয়া শব্দ থেকে মুত্তাকিন আসছে, এর সংক্ষিপ্ত অর্থ হল নিজেকে পরহেজ রাখা, বিরত রাখা। এই তাকওয়া আমাদের অন্তরের ভিতরে না থাকার কারণে আমরা যখন দুনিয়ার কোনো কাজে যাই, তখন আমার লাভটা আমি দেখি, অপরের লাভটা আমি দেখি। দুনিয়ার কোনো কাজের ভিতরে আমরা দেখি আমার স্বার্থ আমি দেখি, অপরের স্বার্থ আমি দেখি না। দুনিয়ার কোনো কাজ আমি করতে চাই, আমার কাজকে বাস্তবায়ন করতে চাই, অপরের কাজকে বাস্তবায়ন করার কোনো দিকই আমার থাকে না। এই তাকওয়া, এই মুত্তাকি, এই পরহেজগার যদি একটা কাউন্সিল, পৌরসভার কাউন্সিল থেকে শুরু করে একেবারে যদি রাষ্ট্রপতি পর্যন্ত এই তাকওয়া থাকতো, এই বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হয়ে গেল। এটা আমি রাষ্ট্রীয় উপকরণের কথা বললাম। আমাদের প্রচলিত যারা আমরা বিভিন্ন কাজ করি, এই তাকওয়া যদি একজন চাকর থেকে শুরু করে একজন মালিক পর্যন্ত থাকতো, তাহলে এই বাংলাদেশ সোনায় পরিণত হয়ে গেল। আমরা যখন কোনো আমার কর্মচারীকে কোনো বাজার করতে দিই, আমরা যখন আমার বাড়ির কোনো চাকরকে বাজার করতে দিই, আমি যখন আমার কোনো অধীনস্থকে আমি কিছু করতে দিই, তখন দেখা যায় সেই 6 এবং 9 হিসাব বোঝানো করার চেষ্টা। আবার আমি যে অধীনস্থ আছি, আমি যখন আমাকে তখন কাজ দেয়, আমিও 6 9 বোঝানোর চেষ্টা করি। কারণ ওই যে আমার স্বার্থটা আমি হাসিল করার চেষ্টা করি। এটা একমাত্র আল্লাহ তাআলার ভয় আমার অন্তরের মধ্যে না থাকার কারণে। আমি যখন কোনো কাজ করি, আমি যখন চিন্তা করি না যে এই কাজটা যখন করতেছি, এটা যদিও মালিক করতেছে না, আমার মালিক না থাকার পরেও আমার মালিকের একজন মালিক আছে, আল্লাহ তাআলা কিন্তু আমাকে ঠিক করে দেখতেছে। এই আল্লাহ তাআলার ভয় না থাকার কারণে আমরা যে কোনো কাজ তীব্রভাবে করি, আমাদের অন্তরের মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো বাধা আসে না, কোনো আফসোস আসে না। তাহলে বোঝা গেল কি? মূল হল আল্লাহ তাআলার ভয়ভীতি অন্তরের মধ্যে প্রতিষ্ঠিত। অনেকেই বলতে পারেন যে মানুষ তো ভয় পায় কোনো কিছুকে দেখে, আমরা তো আল্লাহকে দেখতে পাই, এই জন্য একটু ভয় পাওয়া হয়। এটা আমাদের ধারণা, আমরা আল্লাহকে নিয়ে চিন্তাই করি, এই জন্য আল্লাহকে আমরা দেখতে পাই। এটা মানে ছোট্ট এক মিনিটের সম্বন্ধে আমরা বুঝতে পারি। আমাদের রামনগর এলাকা চামড়া হাটি আছে, চামড়া গুদাম আছে, চামড়া ব্যবসা করা। আমরা রামনগর এলাকায় থাকার কারণে এটা আমাদের কোনো কষ্ট হয় না। কিন্তু আমাদের মেহমান যখন দূর থেকে আসে, রামনগর এলাকায় যখন আসে, তখন আমাদেরকে যা বলে, যা রামনগর ঢুকতে যা গন্ধ চামড়া। অথচ আমরা এখানে থাকি, আমাদের কাছে কোনো গন্ধই আসে। এবং শুধু আমাদের কাছে না, যারা চামড়ার কাজ করে দেখবেন চাকরিতে চামড়াও বসে করতেছে, আবার ধান খাচ্ছে, ছাদে একটা চুল রাখছে, সে চুলের মধ্যে চুলো খাচ্ছে, সে খাচ্ছে চামড়া বসে করতে কোনো সমস্যা নেই। কারণ কি? এই চামড়ার সাথে থাকতে 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 আর এমন অভ্যস্ত হয়ে গেছে,
নাক দিয়ে আর ওই চামড়া গ্রহণ করবে না। ভাইজান একটু লক্ষ্য করে শুনি, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নিদর্শন মাধ্যমে প্রকাশ পায়। আমরা সেগুলো না দেখার কারণে, না বোঝার কারণে আল্লাহ তাআলাকে আমরা বুঝতে পারি না। আল্লাহ তাআলা ভয় মাত্র মধ্যে আসে না। আল্লাহ তাআলা নিদর্শনগুলো আমাদের চোখের সামনে আসে না। আল্লাহ তাআলার কাজগুলো আমাদের চোখের সামনে না আসার কারণে আল্লাহ তাআলাকে আমরা ভয় পাই না। এক বুজুর্গ দরবারে দুজন ব্যক্তি ছিল, 12 বছর ছিল ইসহাকের দরবারে। 12 বছর থাকার পর তারা দুজন শিষ্য উস্তাদকে বলল, হুজুর এক যুগ হয়ে গেল, এক যুগে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়, এখন আমাকে একটু বিদায় দেন। ওই বুজুর্গ চিন্তা করলেন, আমার শিষ্য তো ঠিকই কথা বলছে, এক যুগ হয়ে গেল, তাদের যখন যাওয়ার পালা, ঠিক আছে তোমাদের দুজনকে আমি 2টা মুরগি দিচ্ছি, এই মুরগি দুটো জগতে নিয়ে আসবা, শর্ত আছে একটা, যেন আল্লাহ তাআলা না দেন, কেউ যেন না দেন। আরেক 2 সাগরিদ ছিল, তারাও একদম করতেছে, হুজুর আমাদের তো 12 বছর হয়ে গেছে, আমাদের তো বিদের ব্যবস্থা করে। ঠিক আছে, আমার একটা গাভী আছে, এই গাভীকে তোমাদের ঘাস পাতা খাওয়াই ভয় করো, এরপরে সিদ্ধান্ত নিব আমি, তোমরা যে আমার এখানে থাকো না, থাকার তোমাদের সাকসেস হয়েছে। কাছ থেকে ওটা কথাটাকে নিয়ে আসে, তুমি সাগরিদ বের হয়ে চলে গেছে। কিছুক্ষণের মধ্যে এক সাগরিদ অনেকগুলো ঘাস লতা পাতা নিয়ে আসে, হুজুর আমি আপনার নতুন খাবার নিয়ে আসছি। ঠিক আছে, আরেকজন যে আছে ও আগে আসো, ও আসার পর তারপর তোমরা কার কেমন যোগ্যতা আমি করবো, এরপরে চলে যেতে হবে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, সাড়ে আস্তে আস্তে হয়ে যাচ্ছে। সন্ধ্যার 8 মুহূর্তে ওই সাগরিদ কথা কথা না নিয়েই কাছতে নিয়ে চলে আসছে। উস্তাদ জিজ্ঞাসা করেছে, কি ব্যাপার, তুমি লতা পাতা নিয়ে আসা আমার গুরুর জন্য? ওই শিষ্য বলতেছে, যেদার একটা উমাই এদার মুজে তুলায় হজরমে সজরমে উস্তাদ, আমি যখন কাছতে নিয়ে আমি যখন মাটির মধ্যে গাছ কাটতে গেলাম, আমি যখন গাছ কাটবো ওই গাছের থেকে আওয়াজ আসতেছে, আল্লাহ 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 আল্লাহ। আমি কাছতে দিয়ে আর গাছ কাটতে পারি নাই, আমি কাছতে নিয়ে চলে গেলাম মাটির মধ্যে। পরের মধ্যে যাওয়ার পর লতা পাতা কাটবো, এখন সময় দেখতেছি ওই পাতা থেকে আওয়াজ আসতেছে, আল্লাহ 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 আল্লাহ। আমি সারাদিন চেষ্টা করলাম আপনার গুরুর জন্য, আমি এক ফুল গাছ একটা মোটাও নিয়ে আসতে পারি নাই। এখন আমাদের মনে মনে কেউ বলতে হবে, এত জায়গায় ঘুরলাম, ওই গাছ লতা পাতা আল্লাহর নাম বলে একটু তো দেখলাম না। আমাদের তাবলীগ ভাইরা যারা আছে, তাবলীগে যারা সময় লাগা, আমি সব পয়েন্টের মধ্যে শিখাই দেয় যে আমার সাথী ভাই, তোমরা যখন একটা গাছের পাতা ছিঁড়বা তখন একটা ছোট্ট দোয়া করবা। এই দোয়াটা কি? অর্থ হলো, হে বৃক্ষলতা, তুমি তোমার জিকিরকে বন্ধ করে দাও, আমি তোমাকে ব্যবহার করব। এই হাদিস অনুযায়ী বুঝা যায় প্রতিটা লতার পাতা আল্লাহ তাআলা জিকির করে। কিন্তু ওই যে আমরা রামনগরে বসবাস করার কারণে আমরা যেমন চামড়া কণ্ঠ শুনতে পাই না, গুনাহ করার কারণে, নেশা করার কারণে আমরা যখন মাদক দ্রব্য ব্যবহার করি, আমরা যখন আজেবাজে জিনিস খাই, এগুলো খাওয়ার কারণে আমাদের নাক বন্ধ, আমাদের চোখ বন্ধ, আমাদের কান বন্ধ। আল্লাহ তাআলা অজুন হওয়ার পরেও আল্লাহ তাআলার নিদর্শন দেখার পরেও আল্লাহ তাআলাকে আমরা দেখতে পারি না। আমরা দেখি নাকি দেখি, আল্লাহ তাআলা নাই নাকি? অবশ্যই আছে, কিন্তু আমরা সেটা খেয়াল করি না। এই খেয়াল না করার কারণেই আমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় সৃষ্টি করে। মুরিদরা বলে, এরকম তুমি কিভাবে সৃষ্টি করবা? মুরিদরা বলে, আমার নাম রহমতুল্লাহ বলেছেন, মুসলমান যদি সন্ধ্যার সময় অথবা
আসবে, তার মন থেকে কথা আসবে, তার দ্বারা কোনোদিন অন্যায় হবে না। আমরা মুসলমান, আমরা জানি সুদ খাওয়া হারাম, তারপরে সুদ খাই, অন্তর কাঁপে না। আমরা জানি ঘুষ খাওয়া হারাম, তারপরে ঘুষ খাই, অন্তর আমার কাঁপে না। আমি জানি মোবাইলের ভিতরে, টিভির ভিতরে আজেবাজে সিরিয়াল দেখা অন্যায় গুনাহ, তারপরে আমি অন্তর দেখতে মন চায়। কারণ একটাই, আমাদের মন তৈরি হয়। আমরা আল্লাহ তাআলাকে ভয় পাই না, আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তর তৈরি হয়। কোন মুসলমান সুদের দোকান থেকে করবে, তার যদি অন্তরের মধ্যে এই চিন্তা থাকে, আমি মুসলমান, আমার মুসলমানিত্ব ঠিক রাখতে গেলে সুদের থেকে আমাকে গুনাহ যাবে না। আমার এই হাত আল্লাহ তাআলা দিয়েছেন, আমি যদি আজকে সুদের থেকে করি, কালকে যদি আমার হাতটা অবশ হয়ে যায়, এই অন্তরের মধ্যে যদি এই চিন্তা থাকে, কোন মুসলমান যদি সুদের থেকে এবং ঘুষের থেকে রাখতে পারবে না, অন্ত থাকেই না। কারণ কি? আমি আল্লাহ তাআলাকে ভুলে গেছি। নামাজটা পড়ি, সরাসরি বাড়িতে চলে যাই। নামাজটা পড়ি আমরা, অনেকে আমাদের মধ্যে এরকম আছে, রাগ করে না বাবাজি, অনেকে আছে আমাদের মধ্যে এরকম, একেবারে প্রথম কাতারে নামাজ পড়ে, একবারে টুনি মাথার দিয়ে থাকে সবসময়, কিন্তু বাড়ি থেকে পর্যন্ত টিভি দূর করতে পারেন নাই। বাড়িতে আপনার টিভি আজেবাজে জিনিস দেখে, আপনার সন্তান আজেবাজে জিনিস দেখে, আপনার ছেলে মেয়ে আজেবাজে জিনিস দেখে আপনি একটু শব্দ করতে পারেন না। হাদিস শরীফের মধ্যে আছে, কোন মহিলা যখন টিভি সিরিয়ালে আজেবাজে দেখার পর এই মহিলা যখন পাক করে, এই মহিলা পাক করে, এই মহিলা তরকারি পাক করে, এই ভাত এবং তরকারি একজন মুসলমান খাওয়ার পরে ওই অন্তর যদি মসজিদ দিকে আসবে না, ওই অন্তর চলে যাবে একবারে সুলাইয়ের দিকে। কেন? আমার পাশে একজন ভাত আজান দিয়ে থাকতে পারে না, মসজিদে দৌড়ে চলে যায়, আর আমি কেন সুলাইয়ের দিকে? কারণ কি? আহা,